আমি অশ্বিনী কুমার দে, আমি অশ্বিনী শুভ ব্লগ চ্যানেলের মধ্যে কান্ট্রি ডিলাইট কাউ মিল্কের রিভিউজ দেবো এবং তার যে গুড কোয়ালিটি যে কন্ডিশন সেইটার পরীক্ষাও করবো। যেমন 4টা পরীক্ষা করবো, তার মধ্যে প্রথমটা হচ্ছে ডিটারজেন্টের জন্য, ডিটারজেন্ট অ্যাভেলেবেল আছে কিনা ডিটারজেন্ট। তারপরেরটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, 3 নাম্বার হচ্ছে ইউরিয়া এবং 4 নাম্বার হচ্ছে মাইক্রোবিয়াল কোয়ান্টিটিস। এই 4টা এক্সপ্লেন করবো। লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, যদি অর্ডার করতে চাও লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে তোমরা নিজেরাও অর্ডার করতে পারো। আর ফুল ভিডিও দেখার চেষ্টা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তাহলে ভিডিও শুরু করা যাক। আজ প্রথম কান্ট্রি ডিলাইটের কাউ মিল্ক অর্ডার করা হয়েছে, 450 ml আছে। তার সাথে এইরকম একটা প্যাকেটে করে কিছু পাঠিয়েছে, কান্ট্রি ডিলাইট মিল্ক কিট। এর মধ্যে কি আছে জানি না। এখানে মিল্ক টেস্টিং কিট বলে একটা কিছু আছে। এখানে লেখা আছে আওয়ার, বলা হয়েছে ডিলি গেটফুল রেঞ্জ লেখা আছে। ফ্রেশ ফার্ম ফ্রেশ মিল্ক, এখানে বেশ কয়েকটা মিল্কের প্যাকেটিং করা আছে। ন্যাচারালি সুইট কাউ মিল্ক, এখানে দেওয়া আছে রিচ অ্যান্ড ক্রিমি বাফেলো মিল্ক অ্যান্ড নিউট্রিয়েন্ট রিচ লো ফ্যাট মিল্ক, হাই প্রোটিন লো ফ্যাট বলা হচ্ছে দহি, বলা হচ্ছে ঘর জাইসা দহি, ফ্রেশ পনির, এইখানে লেখা আছে ফ্রি ব্রাউন ব্রেড এই সমস্ত লেখা আছে। প্রোটিন হোয়াইট এগস, এইটাও এগের ক্যাটাগরির মধ্যে আছে, প্রোটিন ব্রাউন এগস। এখানে একটা সূর্যের ছবি দেওয়া আছে, বেশ কিছু পাখি উড়ছে। উই ডেলিভার্ড পিওর ফ্রেশ অ্যান্ড অ্যাসিড কোয়ালিটি ফুড, এগুলো ফুড এসেন্টিয়ালস। এখানে প্রসেস দেওয়া আছে। গরু আছে, গরুর বাচ্চা হলো, এখানে দুধ দিচ্ছে। উই অনেস্টলি মিল্ক আওয়ার কাউ টোয়াইস এ ডে, অর্থাৎ একদিনে দুবার হয়তো দুধ পাচ্ছে গরুর কাছ থেকে। উইথ দেয়ার পারমিশন অফ কোর্স, গরুর কাছ থেকে হয়তো দুবার দুধ পাচ্ছে এরা। তারপর এখানে বলা হয়েছে পদ্ধতির মধ্যে, মিল্ক ইজ চেকড ফর কোয়ালিটি অ্যাক্রস 26 প্যারামিটার্স উইথ দ্য হেল্প অফ রিয়েল টাইম ক্লাউড বেসড সলিউশন। অর্থাৎ এখানে দুধের মধ্যে যে 26টার মতো প্যারামিটারকে এরা পরীক্ষা করছে। দিস হেল্প আস ট্র্যাক দ্য কোয়ালিটি অফ দ্য মিল্ক অ্যাট ফার্ম। এখানে 26টার মতো প্যারামিটারকে পরীক্ষা করছে, তারপর ফার্মে পাঠানো হচ্ছে, ধুম করে যে গাড়ির মধ্যে যাচ্ছে। এখানে বলা হয়েছে মিল্ক ট্রান্সপোর্টেড আন্ডার 4 ডিগ্রি ইন ট্রাকস, 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাঠানো হচ্ছে, উইথ ডিজিটাল লকস দ্যাট ক্যান অনলি বি ওপেন্ড অ্যাট দ্য প্লান্ট বাই দ্য representative. The milk is monitored throughout the journey because we don't take any chances. এরা এই ট্রাকের মাধ্যমে 4 ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে ওই দুধের কন্টেনারগুলোকে পাঠাচ্ছে। তারপর এখানে আবার দেওয়া আছে মিল্ক ইজ চেকড অ্যাগেন ফর কোয়ালিটি। এই যে কিছু একটা আছে ইনস্ট্রুমেন্ট, দুধের কোয়ালিটি চেক করছে বিফোর দ্য পাস্তুরাইজেশন process with the help of state of the art IoT solution that tracks each packet. প্রত্যেকটা প্যাকেটকে IoT সলিউশনের মাধ্যমে দিয়ে পরীক্ষা করছে, অ্যান্ড দ্যাট ইজ হাউ থ্রু উই
আর অ্যাবাউট কোয়ালিটি, দুধের কোয়ালিটি আবার পরীক্ষা করছে, আবার নদী জঙ্গলের মাধ্যম দিয়ে কোথাও যাচ্ছে। এখানে দ্য চিল্ড অনেস্ট মিল্ক ইজ দেন পাস্তুরাইজ অ্যান্ড প্যাকেট অ্যাট 3 ডিগ্রি সেলসিয়াস বা কিছু তো দেয়নি, 3 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে প্যাকেটিং করছে। আর মিল্ক ইজ কুলড লাইক দ্যাট, এখানে তো ঠান্ডা বোঝা যাচ্ছে না, লাইক দ্যাট 3 ডিগ্রির মধ্যে প্যাকেটিং হয়ে গেল, তারপর করে হোম বাড়িতে পৌঁছে যাচ্ছে। ফ্রেশ অনেস্টি মিল্ক ডেলিভার্ড টু ইয়োর ডোর এভরি মর্নিং, প্রত্যেক সকালবেলায় পাঠিয়ে দেবে। এই যে দুধের প্যাকেট আছে, আর সকালবেলায় চলে এসেছে এভরিডে, প্রত্যেক দিন। আওয়ার কাউ আর পাংচুয়াল, সো উই হ্যাভ নো রিজন টু নট বি। এই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপর এখানে অ্যাপের ব্যাপারে বলা হয়েছে, ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারো, কিন্তু এখানে রিচার্জ করতে হয়। অর্থাৎ ওইখানে ওয়েলেটের মতোই একটা ব্যাপার থাকে, ওয়েলেটে ওই প্রথমে টাকাটা জমা রাখতে হয়, তারপর আপনি টাকাটা কেটে নেয়। রিচার্জ অ্যান্ড উইন ক্যাশ ব্যাক, অর্থাৎ 500 টাকায় প্রায় 100 টাকার মতো ক্যাশব্যাক দিচ্ছে এখন। বাই গোয়িং টু দ্য ওয়েলেট ট্যাব ইন দ্য মেনু, এখন 500 টাকায় প্রায় 100 টাকার মতো ক্যাশব্যাক দিচ্ছে। এখানে পদ্ধতি দেওয়া আছে কিছু। মিল্ক টেস্টিং কিট ফর অ্যাকুরেট টেস্ট রেজাল্ট, অ্যাড 1 drop of milk to each test zone। তারপর বলা হয়েছে কম্পেয়ার দ্য কালার উইথ দ্য রেফারেন্স কালার শোন ইন দ্য স্ট্রিপ। আচ্ছা, এখানে এইরকম যদি হলুদ যদি হয় তাহলে হচ্ছে গুড মিল্ক ইয়েলো, আর যদি বলা হয় এরকম একটা কি বলা হয় এটাকে ডিপ নীল, যে ডার্ক ব্লু যদি হয়ে যায় তা বলা হয়েছে অ্যাডাল্টারেড মিল্ক। যদি হোয়াইট থাকে, এটা উপরের পরীক্ষাটা ছিল টেস্ট ফর বলেছে ডিটারজেন্ট, আর এই পরীক্ষা 2 নম্বর পরীক্ষাটা হচ্ছে টেস্ট ফর হাইড্রোজেন পারক্সাইড, অবজার্ভড চেঞ্জ ইন কালার অফ স্ট্রিপ। এটা প্রায় 2 মিনিট সময় লাগবে, উপরেরটা 5 মিনিট সময় লাগবে। এখানে বলেছে গুড মিল্ক হোয়াইট, যদি হোয়াইট হয় তাহলে গুড মিল্ক হবে। আর এই বলেছে অ্যাডাল্টারেড মিল্ক ডার্ক ব্রাউন। তারপর 3 নম্বর পরীক্ষা এখানে দেওয়া আছে ইউরিয়া, টেস্ট ফর ইউরিয়া, অবজার্ভ চেঞ্জ ইন কালার অফ স্ট্রিপ, এখানে 10 মিনিট সময় লাগবে। গুড মিল্ক যদি এখানে বলা হয়েছে গ্রিন দেওয়া আছে, গ্রেসি গ্রিন যদি হয়, হালকা গ্রিন যদি হয় তাহলে গুড মিল্ক হবে, আর যদি ডিপ গ্রিন হয়ে যায় তাহলে আলট্রা রেড মিল্ক। আর 4 নম্বর পরীক্ষা দেওয়া আছে টেস্ট ফর বলা হয়েছে মাইক্রোবিয়াল কোয়ালিটি, প্রায় 1 মিনিট সময় লাগবে। আর এখানে অবজার্ভ চেঞ্জ ইন কালার অফ স্ট্রিপ, গুড মিল্ক যদি ব্লু রং হয় তাহলে গুড মিল্ক হবে। আর এখানে বলা হয়েছে অ্যাডাল্টারেটেড মিল্ক, এটা হচ্ছে লাইট পার্পল। এখানে হচ্ছে এই লাল গরুটাই আছে, কিন্তু এখানে একটা কিট দিয়েছে মিল্ক টেস্টিং কিট, অর্থাৎ মিল্ক পরীক্ষা করার জন্য এইখানে কিছু হয়তো দিয়েছে। আচ্ছা, এখানে একটা পাইপের মতো দিয়েছে সাকসেশনের জন্য। আর 1 2 3 4 এই 4টা পরীক্ষার জন্য দিয়েছে। হলুদ যদি হয় এখানে তাহলে গুড কোয়ালিটি, হোয়াইট হাইড্রোজেন পারক্সাইডের জন্য গুড, ইউরিয়ার জন্য এইরকম একটা হালকা গ্রিন হবে। আর এখানে পার্পেল যেটা আছে বা ব্লু রং আছে, এই ব্লু রংটা এই মাইক্রোবিয়াল কোয়ালিটির জন্য বেস্ট হবে। প্রত্যেকটাতেই কিন্তু 1 ফোঁটা করে দিতে হবে। তাহলে এবারে দুধ ওপেন করি। প্রায় 450 ml আছে প্যাকেটের মধ্যে।
আমি আজ প্রথম মিল্ক পরীক্ষা করব। এখানে চাপ দিলেই হয়তো দুধ উপরে চলে আসবে। হ্যাঁ, উপরে চলে এসেছে। 1 ফোঁটা করে দিতে বলেছে। এক ফোঁটা করে। এবার দেখা যাক কালার কীরকম চেঞ্জ হয়। বেশ খানিকটা সময় লাগবে, কোনোটায় 1 মিনিট, কোনোটায় 2 মিনিট, কোনোটায় 5 মিনিট সময় দেওয়া আছে। উপরেরটাই কিন্তু একটা হলুদ রং দেখা যাচ্ছে। এটাও কিন্তু সাদা রঙই দেখা যাচ্ছে, কোনো রকম এইরকম ব্রাউন কালার কিন্তু দেখা যাচ্ছে না। আর এটাই কি হয়েছে, এটাও কিন্তু এই কালারের সাথে ম্যাচ করছে। তারপরেও 5 মিনিট অপেক্ষা করে দেখি। প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম, এখনও কিন্তু সেরকম এই কালারটা কিন্তু হলুদে কালারের মতোই দেখাচ্ছে, বা এই জায়গাটা একটু সাদা হয়ে গেছে, অর্থাৎ এই কালারটা কিন্তু আসেনি, আর এই সাদাটা সাদার সাথে মিলে গেছে। এই কালারটা কিন্তু হলুদেই আছে, যেটা বললো একটা গ্রিন হবে, হালকা গ্রিন, গ্রেসিক গ্রিন, সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। আর এটা যেটা নীল কালার আছে, নীল কালারের সাথে নীলের মিলে গেছে, ব্লু। এখন কান্ট্রি ডিলাইটের দুধ গরম করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। প্রায় 5 মিনিটের মতো গরম করা হয়েছে। এর মধ্যে কিন্তু একটা সর এখানে উপরে জমা হয়েছে। যদি আপনারাও কান্ট্রি ডিলাইটের দুধ মিল্ক অর্ডার করতে চান, অর্ডার করতে পারেন। অ্যাপের যে লিঙ্ক ডিসক্রিপশানের মধ্যে দিয়ে দেওয়া হবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে কমেন্ট করো।